আচরণবিধি লঙ্ঘনের দায়ে নওগাঁ ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল করিমকে রেজুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কম্বল বিতরণ করে যশোর ৩ আসনের প্রার্থীকে শোকজ করা হয়েছে। এরকম আরও আসলে উদাহরণ আছে, গণমাধ্যম খুললেই, পেপার বা অনলাইন খুঁজলেই পাওয়া যায়। একটু আপনার কাছে জানতে চাই, এইসব প্রার্থীরা সবাই ম্যাচিউর, এর অনেকে তারা আগে নির্বাচনও করেছেন এবং আচরণবিধি সেটিও নতুন নয় যে এটি নতুন করে ইম্পোজ করা হয়েছে, তাহলে এই আচরণগুলো কেন এখনো প্রার্থীদের কাছ থেকে? দেখেন, এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ পার্সন টু পার্সন ভ্যারি করে অনেক কিছু। এখন যাকে নমিনেশন দেওয়া হয়েছে উনি যদি নিজেকে প্রিপেয়ার না করে আইন কি আছে, নির্বাচন আচরণবিধি কি আছে, এবং সেই অনুযায়ী যদি কাজ না করেন, তাহলে ওনাকে সাফার করতে হবে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওনার এই না জানার কারণে দলকেও সাফার করতে হবে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে সবাইকে রেসপন্সিবলি কাজ করতে হবে। বাট হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা সত্য, অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে এবং দল থেকেও বলার চেষ্টা করা হচ্ছে। যেরকম ধরেন এই কয়েকদিন আগে এই নির্বাচন আচরণবিধি বা নির্বাচন আইন টাইন এগুলো ইয়ে করে কেন্দ্রীয়ভাবে দলের থেকে আমাদের সিনিয়র অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল ভাইকে একটা লিডার করে ইয়ে করা হয়েছে। ঢাকা ১৭ আসনের নির্বাচনী আইন দেখার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অ্যাডভোকেট আশরাফ জালাল খান মোহনকে আহ্বায়ক এবং আমাকে সদস্য সচিব করে একটা টিম করে দেওয়া হয়েছে এটা দেখার জন্য। সো বিএনপির এই চেষ্টা প্রয়াসগুলি আছে যেন আমরা আইনের লঙ্ঘন না করি, আমরা রোল মডেল হিসেবে চিহ্নিত হতে পারি, আমরা সবাইকে বলতে পারি, কারো কোনো কনফিউশন থাকলে যেন আমাদের কাছে এসে জিজ্ঞেস করতে পারে এবং অতি উৎসাহী হয়ে না জেনে জেনে কেউ ভুলটা না করে। তো এই জায়গাটাতে আসলে কেন করছে এটা ব্যক্তিগত ব্যাপার থেকে আসতেছে, দলের থেকে অবশ্যই কেউই চাইবে না যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করুক এবং ওনার নমিনেশনটা বাতিল হয়ে যাক, এতে দলই ক্ষতিগ্রস্ত হবে। এখন এই জায়গার থেকে যদি হানা ভোটের বেলায় যেটা আসছে যে সবাই মনে করছেন যে হয়তোবা বিএনপি একটা নেগেটিভের দিকে যাচ্ছে, নার দিকে যাচ্ছে, আবার এরকম ন্যারেটিভ তৈরিও হচ্ছে। দেখেন, রাজনীতিতে এখন অনেক ধরনের অনেক কিছু চলছে। যেরকম কয়েকদিন আগে কথা উঠেছে, এখন প্রায় অনেকেই কথা বলেছে আগে তারেক রহমান আসছে না কেন, জামাত ইলেকশনে জিতে যাচ্ছে, বিএনপির মাঠ জামাত নিয়ে গেল। আরে ভাই, তারেক রহমান কি করবে আমাদের নেতা এটা উনি ভালো জানে, বিএনপি কি করবে বিএনপি ভালো জানে। আওয়ামী লীগের মতো বিএনপি বিষয়ক সম্পাদক বা বিএনপি বিষয়ক মন্ত্রণালয় করার কোনো দরকার নাই। আপনারটা আপনি চিন্তা করেন, বিএনপিরটা বিএনপি চিন্তা করবে। বিএনপি যদি ভুল করে থাকে বিএনপি পস্তাবে, বিএনপি ভোট পাবে না। আপনি আপনারটা চিন্তা করেন। এখন বিএনপি সবাই যদি মনে করে বিএনপি ন্যারেটিভ নার দিকে যাচ্ছে, বিএনপি একটা ধীর গতিতে ম্যাচিওর দল হিসাবে আস্তে আস্তে আসতেছে, সেই সব ক্লিয়ার করে দেবে বিএনপি। এটা আমার বিশ্বাস থেকে বলছি না, আমি আমার জ্ঞান থেকে বলছি, নলেজ ফ্যাক্ট থেকে বলছি। ধরেন কয়েকদিন আগে শুনলাম আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধির একটা প্রশ্ন তোলা হলো যে উনি এত প্রোটোকল নিয়ে আসছেন, এটা লেভেল প্লেইং ফিল্ড না। তো যারা এই কথা বলছেন তাদের জায়গায় যদি আমি থাকতাম, এটা আমি একদম ব্যক্তিগতভাবে বলতেছি আর কি, তাদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি বলতাম যে আপনি আপনার সিকিউরিটি ফোর্স আরও বাড়ান, আরও সিকিউরিটি নেন। কেন? কারণটা হলো বাস্তবতার নিরিখের আলোকে আমাদের নেতা তারেক রহমানের এবং জিওপলিটিক্যাল যে সিচুয়েশন এবং ওনার যেই সিকিউরিটিটা প্রয়োজন, এইটা কিন্তু আসলে বিএনপির প্রচারে কিছু হলো বাধাগ্রস্ত করছে। কারণ ওনার এই সিকিউরিটি ফোর্সটা নিয়ে গণসংযোগ করা কিন্তু খুব ডিফিকাল্ট, এবং ওনার এই ডিফিকাল্টির জন্য কিছু হলেও আমাদের দল বিএনপি একটু হলেও পিছিয়ে আছে অন্য অন্য দলের চেয়ে। সো আমি যদি বুদ্ধিমান হইতাম অপোজিট সাইডে, আমি বলতাম যে আপনি আরও সিকিউরিটি ফোর্স নেন, যেন আপনার জনসংযোগ করাটা আরও কঠিন হয়। কিন্তু ওনারা এটা উল্টা একটা ভার্বাটিম, উল্টা একটা ন্যারেটিভ তৈরি সৃষ্টি করছে যে উনি নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করছেন। ঘটনাটা সেরকম না, কিন্তু হ্যাঁ, এটা দিয়ে একটা পারসেপশন ক্রিয়েট করানোর চেষ্টা করতেছেন। কেন? তার কারণ আপনি যদি অতীতে, এখন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যদি সেকেন্ড সবচেয়ে বড় দল যদি ধরেন, সেটা হচ্ছে জামায়াত ইসলাম এবং তার জোট, আপনি তাদের
কথাবার্তা যদি শুনেন, যে একদিকে তারা বলছে যে তারা দেশকে 5 বছর স্থিতিশীলতার দিকে দেখতে চায়, আরেকদিকে বলছে ইলেকশনের পর এবং সরকার গঠনের পর ওনারা একটা মিটিং করবে বিএনপির সাথে, আরেকদিকে বলছে যে সবাই কেন বিএনপির সঙ্গে কথা বলছে। তার মানেটা কি? তার মানে ওনারা, তারেক রহমান আমাদের নেতা দেশে আসার আগে ওনারা যা ভেবেছিলেন, দেশে আসার পর ম্যাডামের জানাজা এবং ওনাকে যেভাবে দেশের জনগণ স্বাগত জানিয়েছে, এটা দেখে জামাতের একটু হলেও টনক নড়েছে যে না, আমরা যেরকম ভাবছিলাম যে ঘটনাটা সেরকম না। তো অ্যাজ এ রেজাল্ট জামাত কিন্তু ইনডাইরেক্টলি অনেক কিছু বলার চেষ্টা করতেছে। এর মধ্যে আমি যেটা ব্যক্তিগতভাবে নিলাম, যে যখন বলা হয়েছে যে বাংলাদেশকে 5 বছর স্থিতিশীল অবস্থায় দেখতে চায়, আমি মনে করি যে তুমি অস্থিতিশীল করার কোনো একটা পায়তারা চলতেছে। ওনারা যখন বলতে চায় যে এই নির্বাচন পাতানো হতে পারে, তার মানে হচ্ছে ওনারা জানেন যে কি হচ্ছে, অনুমান করতে পারছেন, যার জন্য এই নির্বাচন কমিশন এবং সরকারকে বিতর্ক করার চেষ্টা করতেছেন। এখন নির্বাচন না হওয়া আগ পর্যন্ত এটা বলা কোনোভাবে সম্ভব না কে ক্ষমতায় আসবে। মানুষের অনেক পারসেপশন থাকতেই পারে, সেটার উপরে বেস করে আমার মনে হয় এই ন্যারেটিভ ক্রিয়েট করাটাই লেভেল প্লেইং ফিল্ডটাকে নষ্ট করা হচ্ছে।